যে হাদিসটা আজকে আলোচনা করব। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার পরে আপনি যে সূরা ফাতিহা পড়তেছেন নামাজের মধ্যে, আল্লাহ তাআলা আসমান থেকে আপনার জবাবটা আল্লাহ দিচ্ছেন। আপনি আমি জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতের মধ্যে সূরাতুল ফাতিহা, নামাজের মধ্যে সূরাতুল ফাতিহা আপনি আমি পড়তেছি, আর আল্লাহ তাআলা আসমান থেকে ওই জবাব ওটা দিচ্ছেন। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال عن النبي صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু হুরায়রা বলেন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি। আবু হুরায়রা বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হুরায়রা একজন সাহাবী, আবু হুরায়রা তাই বলেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কি বলেছেন? ক্বালা, তিনি বলেছেন ক্বালা আল্লাহু তাআলা। আবু হুরায়রা বলেন আল্লাহর নবী বলেছেন। কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। তাহলে আবু হুরায়রা বলছেন যে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বলছেন। আনিন নাবিয়া, নবী বলেন ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আর যখন আল্লাহ বলেন সেটা হয় হলো হাদিসে কুদসি। তাহলে ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ বলছেন কাসামতুস সালাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। আল্লাহর নবী বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি সূরাতুল ফাতিহাকে আমার এবং আমার বান্দার মাঝে ভাগ করে নিয়েছি। আল্লাহর নবী বলছেন যে আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি সূরাতুল ফাতিহা বাইনি ওয়া বাইনা আবদি, আবদি মানে কি? বান্দা। আল্লাহ বলছেন আমি সূরাতুল ফাতিহা আমার মাঝে এবং আমার বান্দার মাঝে কি করছি? ভাগ করে নিয়েছি। নিসফাইন মানে অর্ধেক, নিসফাইন মানে অর্ধেক করে নিয়েছি। ওয়ালি আবদি মা সাআলা, আল্লাহ বলছেন আমার বান্দা যা চায়, আমার বান্দা সূরাতুল ফাতিহার মাধ্যমে যা চায় ওটা আমার বান্দাকে কি করা হলো? দেওয়া হলো। এবার দেখেন ফাইদা ক্বালাল আবদি, ফাইদা যখন, ক্বালাল আবদু, ক্বালা মানে কি? বলল, আবদু মানে বান্দা, বান্দা যখন নামাজের মধ্যে বলে ফাইদা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎ সমূহের রবের জন্য বা সমস্ত প্রশংসা জগৎ সমূহের মালিকের জন্য, তখন আল্লাহ বলেন ফাইদা ক্বালাল্লাহু তাআলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে, ফেরেশতাদের মাধ্যমে ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতাদেরকে ডেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কি? ক্বালাল্লাহু তাআলা বাইনি ওয়া বাইনা আবদি হামিদানি আবদি, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলেন ও ফেরেশতারা দেখো দেখো, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, আমার বান্দা আমার প্রশংসা করলো। তার মানে আপনি যখন নামাজের মধ্যে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আবদি, আল্লাহ বলেন ও ফেরেশতারা দেখো দেখো, আমার বান্দা আমার প্রশংসা করলো। এরপরে ওয়াইদা ক্বালা, যখন বান্দা বলে আর রহমানির রহিম, যখন আপনি সূরাতুল ফাতিহার মধ্যে যখন বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ বলেন ক্বালাল্লাহু তাআলা উমসা আলাইয়া আবদি, আল্লাহ বলেন ও ফেরেশতারা দেখো দেখো, আমার বান্দা আমার গুণগান গাইলো, আমার বান্দা আমার গুণকীর্তন করছে। তখন যখন আপনি নামাজের মধ্যে বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ ফেরেশতাকে বলে দেখো ফেরেশতা, আমার বান্দা নামাজের মধ্যে আমার গুণগান গাচ্ছে। এরপরে ওই
মাজ্জাদানি আব্দি, তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, দেখো দেখো বান্দা, আল্লাহ বান্দা আমার মর্যাদা স্বীকার করলো, বান্দা আমাকে মর্যাদা দিল, বান্দা আমাকে সম্মান দিল। যখন আপনি বলেন আর রহমানির রহিম, যখন আপনি বলেন অসীম দয়ালু ও পরম করুণাময় আল্লাহ নামে, অসীম দয়ালু এবং পরম করুণাময় আল্লাহ, তখন আল্লাহ বলেছে উনসা আলাইয়া আব্দি, দেখো বান্দা আমার গুণগান গাচ্ছে। যখন আপনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, দেখো দেখো বান্দা, দেখো দেখো ফেরেশতা, বান্দা আমার মর্যাদার প্রশংসা করলো, বান্দা আমার মহত্ব বরত্ব ঘোষণা করলো। ওয়াইদা ক্বালা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যখন আপনি নামাজের মধ্যে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইয়াকা না'বুদু, আমরা তোমার ইবাদত করি, এবং ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমরা তোমার নিকট সাহায্য চাই। যখন আপনি নামাজের মধ্যে এই দোয়া আল্লাহর কাছে করেন সূরা ফাতিহার মাধ্যমে, তখন আল্লাহ বলেন ক্বালা হাযা বাইনি ওয়া বাইনি আবদি ওয়া লিআবদি মা সাআলা, আল্লাহ বলেন আমার বান্দা, এটা আমার এবং আমার বান্দার মাঝের বিষয়, এটা আমার এবং আমার বান্দার মাঝের বিষয়, আমার বান্দা যা চায় আমার বান্দাকে তা দেওয়া হলো। এরপরে যখন আপনি বলেন ওয়াইদা ফাইদা ক্বালা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। যখন আপনি সূরাতুল ফাতিহার এই কয়েকটা আয়াত বলেন, যখন আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দান করেন, তারপরে বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ ওই সমস্ত পথ দান করেন যে সমস্ত পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা আছে, গায়রিল মাগদুবি আলাইহিম, ওই পথ দেন না যারা পথভ্রষ্ট, ওরা দাল্লিন এবং যারা গোমরাহ। এখানে ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলা হয়েছে। আপনি নামাজের মধ্যে বলছেন হে আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন, সরল সঠিক পথ দান করেন, ওই সমস্ত পথ দান করেন যে সমস্ত পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে, ওই সমস্ত পথ দেন না যারা গোমরাহ, যারা পথভ্রষ্ট, মানে ইহুদি এবং খ্রিস্টানের পথ, ইহুদি এবং খ্রিস্টানের পথ আমাদেরকে দিয়েন না। আমরা এই দোয়া আল্লাহর নিকট করলাম, তখন আল্লাহ তাআলা আসমান থেকে বান্দার জন্য উত্তর দেয়, ফাকালা হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআলা, আল্লাহ বলে এটাও আমার বান্দা এবং আমার বিষয়, আমার বান্দা যা বলেছে, আমার বান্দা যা চেয়েছে, আমার বান্দা যা চায়, আমার বান্দার জন্য ওটাই দোয়া হলো। এরপরে যখন আপনি বললেন আমিন, আমিন শব্দের অর্থ হলো কবুল করা। আমিন যখন আপনি বললেন, ইমাম যখন আমিন বলল,